হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিল্মোরা দিয়ে আমাদের ভিডিও এডিটিং ক্লাস আজকে 7। আমরা দেখব আজকে কতটুকু কি করা যায়। আর এক দুইটা ভিডিওর মাধ্যমে আমরা পুরো ফিল্মোরাটা শেষ করে দেব। যারা প্রথম ভিডিওগুলো দেখেন নাই তার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, অথবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে আসতে পারেন। এখন আমরা চলে যাব ফিল্মোরাতে। আমরা গত ভিডিওতে মনে হয় এখানে ছিলাম, হ্যাঁ আমাদের এখানে আছে। আমরা আসলাম মনে হয় ইফেক্টসে। আচ্ছা, ইফেক্ট তো আমরা দেখলাম, ইফেক্টগুলো আমরা কেটে দিই। আর ইফেক্টগুলো ডিলিট করে দিলাম। একটি ইফেক্ট রয়ে গেল, সেটাকেও ডিলিট করে দিলাম। আর প্রথম অপশন থেকে আমরা কোথায় যাব? এলিমেন্টর। এলিমেন্টরে চলে গেলাম। এলিমেন্টরের কাজ কি? বিভিন্ন স্টিকার হিসেবে যেগুলা করানো হয় সেগুলো, স্টিকারগুলো কিভাবে কাজ করে আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। আমাদের স্টিকার আছে প্রায় 229টি। আমরা এখানে চলে যাব। এখান থেকে দেখিয়ে সবগুলোই একটি করে ডাউনলোড করা নেই। আচ্ছা, আমাদের এটা ডাবল ক্লিক করে ডাউনলোড করে নিই। আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আপনারা বলবেন ভাই হচ্ছে না কেন? নেট কানেকশন না থাকলে কিন্তু ডাউনলোড হবে না। আচ্ছা, আমরা এটাকে যদি অ্যাড করতে চাই, অ্যাড করে দিলাম। এটা যদি এখানে আনি, সেটা কিন্তু একটু সময় মতো হচ্ছে। এটা কিন্তু আমরা সিলেকশন করে, এটাকে সিলেক্ট করে তারপর এটা কিন্তু আমরা এডিট করতে পারবো, একটু লাগাতে পারবো, ছোট বড় করতে পারবো। মানে যেটা ওয়াটারমার্ক, আমরা যদি এটা হাতের উপরে বসিয়ে দিই, হাতের উপরে কিন্তু এটা আছে, এটা কিন্তু রড়তেছে। ঠিক আছে, শেষ। এটা যদি চাই টাইমলাইন আমরা আরো বাড়িয়ে দেব, কিন্তু হচ্ছে না। চাইলে আমরা আরেকটা ইউজ করতে পারবো, চাইলে এখান থেকে কমাতে পারবো। ঠিক আছে, চাইলে আমরা এটাকে কমাতে পারবো, বাড়াতে পারবো। ঠিক আছে, আমরা এটাকে কেটে দিলাম। আমরা এখান থেকে আরো কিছু অপশন দেখবো। এই পার্ট দেখে ফেললাম। এখান থেকে যদি এটাকে এটাকে একটু ক্যান্সেল করে দিই। আমরা এখান থেকে যদি লাভ অপশনে চলে যাই, এখান থেকে কিন্তু সবগুলো পাওয়া যাবে। এখান থেকে কিন্তু টোটাল লেখা আছে কোনটা কি। যা আমরা প্রত্যেকটা স্টেপ স্টেপ সিঙ্গেল করে দেখি, আপনারা সবগুলোই করতে পারবেন আশা করি। এখান থেকে যদি লাভ অপশনগুলো দেখি, ধরেন লাভটা, আমি লাভটা যেহেতু ডাউনলোড করা, সেটা লাভটা এডিট করা লাগতেছে না, ডাউনলোড করা লাগতেছে না, আমি এখানে দিলাম। এখানে দেওয়ার পর দেখি লাভটা কিভাবে আসে। তো লাভ আমরা চাইলে মনে করেন এইগুলো এডিট করা যাবে, দেখি এডিট করা যায় কিনা। কালার, অ্যানিমেশন, হ্যাঁ অ্যানিমেশনগুলো চেঞ্জ করা যাবে, কিভাবে কিভাবে আসবে সেগুলো চেঞ্জ করা যাবে। আমি এটাকে যদি এভাবে আসতেছে, এটাকে যদি দেই এভাবে আসবে, এটাকে যদি দেই নিচ থেকে যাবে, সারা কিন্তু সেটা করতে পারেন। এভাবে আসবে, চারিদিকে ঘুরে আসবে, তো চলে যাবে। যদি দেই এদিকে আসবে, এদিকে এভাবে চলে যাবে। ওকে, কালারে যাই, কিছু কালার কালেকশন করা যাবে, প্রয়োজন নেই। যারা ডিফারেন্ট যে কালারগুলো আছে সেই কালারগুলাই বেস্ট ভালো। ওকে, আমরা একটু যদি এখানে দিয়ে একটু বেঁকে চলে যাই, এখান থেকে এটাকে রাখা যায়, আমরা রাখবো না। আপনারা চাইলে রাখতে পারেন, স্টেপ করে এগুলো রাখতে পারেন, যে জায়গায় যেটা প্রয়োজন পড়ে সেটা রাখবেন। এখান থেকে যদি আরেকটা অপশনে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন এগুলো ডাউনলোড করা নেই, এগুলো ডাউনলোড করতে হবে। ক্যাপশন ডাউনলোড করি, মাঝে মাঝে এনে দিলাম, এটাকে টেনে দিয়ে দিলাম, যদি প্লে করি ওগুলো আসছে। ঠিক আছে, সবগুলোর মধ্যে সেম একই পলিসি, তো ছোট বড় ট্রান্সলেটর করা যাবে। সেভ নিচ্ছে, একটু ছোট বড়। ওকে, এগুলো বিভিন্ন সাইজ মতো আপনারা করে নিতে পারবেন। আমি আর স্টেপগুলো দেখে, এত স্টেপগুলো দেখানোর মতো আপনার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে।
আপনাদের অনেকটা পরিশ্রম হবে। আচ্ছা, এখান থেকে যদি এটা যাই, বিভিন্ন ইফেক্ট সেগুলো এখান থেকে একটা ইফেক্ট ডাউনলোড করি। এলিমেন্টের থেকে একটা যে ডাউনলোড করি, এখানে এনে যে বসিয়ে দেই, মশা কার্সরটা যদি এখানে আনি, এটা কিন্তু মাথার উপরে হালকা কিন্তু একটু বসে গেছে। একটু প্লে করে যদি দেখি, এটা কিন্তু প্রথম দিক দিয়ে কিন্তু একটু অপশনটা আসছিল। ওকে, এটাকে চাইলে সিলেক্ট করে ছোট বড় করে নিতে পারবো। চাইলে এটাকে এখান থেকে ধরে এইভাবে ড্র্যাগ করে ধরে সেটাকে মাথার উপরে বসাতে পারবো, অথবা এখানে কোনো জায়গায় বসাতে পারবো। কালার ম্যাচ করে নিতে হবে। অবশ্যই আপনার যারা যেটা কালারের প্রয়োজন পড়ে সেটা এনে নেবেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। একটা দেখলাম। তারপর যদি আমরা একটা যদি যাই, লাইটস, সেম একই প্রসেস, সেম একই প্রসেস। এখান থেকে যদি আরেকটাতে যাই, সেম একই। এখান থেকে যদি আরেকটা যাই, এখানে কিছু কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখাই। এগুলো কোথায় ইউজ করা হয় আপনারা অবশ্যই বলতে পারবেন। অবশ্যই দেখছেন বিভিন্ন জনের বিভিন্ন ভিডিওতে। এখানে ধরেন আমি এটাকে যদি ডাউনলোড করি, যখন মনে করেন আমি এখানে চলে যাব, তখন কিন্তু এরো চিহ্ন দিয়ে কিন্তু আমি এখানে দেখাতে পারবো। অনেক ভিডিওতে আছে তারা এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দেয়। আমি যদি এটাকে ডাউনলোড করি, আমি এটাকে ডাউনলোড করলাম আপনার দেখানোর জন্য। আচ্ছা, এখানে মনে হয় আমাদের একটি ভিডিও আছে। আমি যদি একটু প্রথম অংশে যাই, একটু স্যাম্পলে দেখানোর জন্য, ধরেন আমরা এখানে যাব, ঠিক আছে? আমি যদি আবার এলিমেন্টে যাই, এখান থেকে আমি সেটাকে ডাউনলোড করছি, সেটাকে যদি ড্র্যাগ করে এনে এক উপরে যদি ছেড়ে দেই, দেখেন তো এটা আসতেছে। এটা কিভাবে আসতেছে একটু দেখেন। এই যে অপশনটা আসছে, এটা কিন্তু ছোট করা যাবে। মনে করেন আমি প্রোফাইলে চলে যাব, ঠিক আছে? এটাকে একটু দূরে ছোট করে আস্তে ধীরে নিয়ে, যত আস্তে ধীরে কাজ করবেন তত এটা কিন্তু ভালো হবে। এভাবে দেখিয়ে দিবেন। এটা আমরা এখানে কি করব, সেভাবে এটা কাজ করে। যেটু প্লে করি, কিন্তু এখানে দেখাচ্ছে সেটা এখানে যাওয়ার জন্য। অবশ্যই ঠিক সেম এইগুলো কাজটাই করে। আবার এটা বাদেও যদি আমি আরো কিছু দেখাই, এটাকে ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপর যদি আমরা আরেকটি দেখি, এটাকে যদি দেখি, সেটাকেও কিন্তু আমরা সেম একই প্রসেসে আমরা আনতে পারবো, ঠিক আছে? সে নিয়ে টেনশনের কোনো কারণ নেই। অবশ্যই এগুলো মনে হয় যারা অনেকে আছেন কিন্তু এগুলো কিন্তু ডাইরেক্টলি বসিয়ে দেখিয়ে দেয়, ঠিক আছে? কোথা থেকে কোথায় আসলে অনেকজন একটু আঁকা বাঁকা থাকে, তো তাদের জন্য এগুলো আর কি। তো আমি এখানে মাউস কার্সরটা রাখছি, এখান থেকে আর কি বলা হইতেছে এখানে আসার জন্য, ঠিক আছে? এগুলো কিন্তু এরকমই সেম একই প্রসেস। এর কিছু আছে আপনারা সবই দেখাতে পারেন। কিভাবে যদি জুম করা লাগে তাহলে এখানে এটা ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনারা এটা দেখিয়ে দিলেন, ঠিক আছে? ধরুন আমরা বলতেছি এটাকে এভাবে টানলে বা দুই আঙ্গুলে টানলে, যারা মোবাইল স্ক্রিনে দ্বারা দেখায়, দু আঙ্গুলে টানলে বিভিন্ন সফটওয়্যার আমাদের প্রয়োজন পড়ে, সেটা কিন্তু জুম হবে। দুদিক টান দিলে এটা জুম হবে। এটা বিভিন্ন দিকে আমরা ক্যাটাগরি করতে পারেন। একটু ঘুরাই নিতে পারেন। একটু ছোট করে নিয়ে আমি একটু যদি ঘুরিয়ে দেখাই, এই যে দেখেন এটা কিন্তু ঘুরতেছে। সেম একইভাবে ঘোরাতে পারেন। সো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যজনে দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন।